السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. قال الله تبارك وتعالى في كلامه المجيد وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমাদের এই দিনী হালাকার বিষয়বস্তু হবে মুহাররম কেন্দ্রিক কিছু সুন্নাহ বিরোধী আমল সম্পর্কে। সম্মানিত দর্শক মণ্ডলী, অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের উচিত ছিল যে আমরা আমাদের সার্বিক জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে ভালোবাসা, বাস্তবায়ন করা এবং এটার প্রচার প্রসার করা। এটা আমাদের ঈমানি দাবি ছিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে একাধিক জায়গায় বলেছেন যে তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার আনুগত্য অনুসরণ করতে চাও, অনুকরণ করতে চাও, তাহলে তোমরা রসুলকে ভালোবাসো, রসুলের সুন্নাহকে ভালোবাসো, রসুলের অনুসরণ করো, আনুগত্য করো। ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীকে ভালোবাসার কথা বলেছেন, নবীর সুন্নাহর অনুসরণ করার কথা বলেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা ওনাদের জীবনে রসুলের সুন্নাহকে বাস্তবায়ন করেছেন, এক একটি সুন্নাহকে তারা করে দেখিয়েছেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে, রসুল হিসেবে যে কাজগুলি করেছেন সেগুলোকে তারা বাস্তবায়ন করেছেন। আর কিছু আমল এমন ছিল যেটা নবী ব্যক্তিকেন্দ্রিক মানুষ হিসেবে করেছেন, সাহাবে কেরাম সেটাকেও তারা ফলো করেছেন, নিজের জীবনে বাস্তবায়ন করেছেন। আর অনেক ঘটনা আমরা কোরআন হাদিসের মধ্যে আমরা দেখতে পাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নামাজ পড়ছিলেন, এমন অবস্থায় ফেরেশতা এসে আল্লাহ রসুলকে বললেন, হে আল্লাহ রসুল, আপনার জুতার তলায় কিছু নাপাক বস্তু লেগে আছে, আপনি জুতাটা খুলে ফেলুন। আল্লাহ রসুল জুতা খুলে ফেললেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারাও নামাজ চলমান অবস্থায় জুতা খুলে ফেললেন। যখন নামাজ শেষ হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কেন তোমাদের জুতাকে খুলেছো? সাহাবে কেরাম বললেন, আমরা আপনাকে খুলতে দেখেছি, তার কারণেই আমরা আমাদের জুতোকে খুলে ফেলেছি। দেখেন, আল্লাহ রসুল কিন্তু ওখানে কিছু বলেননি। আল্লাহ রসুলকে ফেরেশতা অবগত করেছেন, আপনার পায়ের তলায়, জুতার তলায় নাপাক বস্তু লেগে আছে, আপনি ওটাকে খুলে ফেলুন। সাহাবে কেরাম আল্লাহ রসুলকে দেখা মাত্রই সেই কাজটা করেছেন। এমনকি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করতে যেতেন, তিনি হাজরে আসওয়াদকে চুম্বন করতেন। তো ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও যখন হজ করতে যেতেন, তিনি হাজরে আসওয়াদকে চুম্বন করতেন এবং বলতেন, ইন্নী লাআলামু আন্নাকা হাজারুন, আমি জানি তুমি একটা কিঞ্চিত পাথর বই, আর কিছুই নয়, একটা পাথর। তোমার মধ্যে কোনো ক্ষতি করা, কাউকে উপকার করা ক্ষমতা নেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি তিনি তোমাকে চুম্বন করতেন, সুতরাং আমি চুম্বন করি। এরূপভাবে আল্লাহ রসুল যেখানে পেশাব করতেন, অনেক সাহাবীরা আছেন সেই স্থানে পেশাব করতেন, অথচ আল্লাহ রসুল যেখানে পেশাব করতেন সেখানে পেশাব করা কোনো সুন্নাহ কাজ নয়। তারপরও আল্লাহ রসুল যা যা করতেন সাহাবে কেরাম চেষ্টা করতেন অনুরূপ করা। তো আমাদেরও উচিত ছিল সাহাবীদের মতো আল্লাহ রসুলের অনুসরণ করা, অনুকরণ করা। কিন্তু আজকে আপনি দেখবেন এই মুহাররম কেন্দ্রিক আল্লাহ রসুলের সুন্নাহ ছিল আলাদা, আর আজকে মুসলিম উম্মার একটা বিশেষ গোষ্ঠী, মুসলিম উম্মার একটা বড় সম্প্রদায়, একটা বিশেষ অংশ, তারা সুন্নাহ বিরোধী আমল করে, অথচ তারা আবার নিজেকে আশিক রসুল হিসেবে দাবি করে। তাদের এই দাবি করা একদম সুন্নাহ বিরোধী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাররম কেন্দ্রিক শুধুমাত্র এতটুকুই করেছেন, এই মুহাররম মাসকে তিনি আল্লাহর মাস হিসেবে ঘোষণা করেছেন। এই মুহাররম মাসের সিয়ামকে তিনি কি করেছেন? উত্তম সিয়াম, আফজাল সিয়াম হিসেবে সাব্যস্ত করেছেন, গণ্য করেছেন। আর একটা কাজ তিনি করেছেন, তিনি আশুরা সিয়াম পালন করেছেন এবং তিনি বলেছেন যে ব্যক্তি আশুরা সিয়াম পালন করবে, আমি আল্লাহর কাছে আশাবাদী, আশা রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। এতটুকু আল্লাহ রাসূল করেছেন। আজকে আমাদের উচিত ছিল সেই নবীর অনুসারী হিসেবে আমরাও ঠিক ততটুকুই করব।
কিন্তু আজকে মুসলিম উম্মার একটা বিরাট বড় গোষ্ঠী, একটা জনগোষ্ঠী, তারা কি করে, এই মুহররম কেন্দ্রিক, আশুরা কেন্দ্রিক তারা জঘন্যতম বিদআত, জঘন্যতম শিরকে তারা লিপ্ত হয়। সুন্নাহকে বাদ দিয়ে, সুন্নাহকে প্রত্যাহার করে, সুন্নাহকে পরিহার করে তারা বিদআতি কর্মকাণ্ডে লিপ্ত হয়, আবার নিজেকে আশিক রাসূল হিসেবে দাবি করে। আপনি দেখেন তাদের কিছু বিদআতি আমল, সুন্নাহ বিরোধী আমল আমি আপনাদের সামনে কিছু পেশ করছি। এই দিনে তারা কি করে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে গালি দেয়। তাদের ধারণা ইমাম হুসাইনকে এবং আহলে বাইতকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনারা হত্যা করেছিলেন। অথচ হাদিস দ্বারা কিন্তু এটা প্রমাণিত নয়। ইতিহাসবিদ, বড় বড় তারিখের গ্রন্থ থেকে এটা কিন্তু প্রমাণিত নয়। আপনি বুখারীর হাদিস খুলে দেখুন, সেখানে আছে আব্দুল্লাহ ইবনে ওমরকে যখন একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে যদি আমি মশা মারি এর বিনিময়ে আমাকে কী দিতে হবে, কাফারা কী দিতে হবে, ইবনে ওমর ওনাকে জিজ্ঞাসা করেছিলেন তুমি কোথাকার বাসিন্দা? সেই ব্যক্তি বলেছিল আমি ইরাকের বাসিন্দা। তখন তিনি আশেপাশের সাহাবীদেরকে দেখে বলেছিলেন উনদুরু ইলা হাদা, দেখো এই ব্যক্তিকে, ইয়াসআলুনি আন দামিল বাউদ, মশা হত্যা করার বিষয়ে বা মশার রক্তের বিনিময়ে কি কাফারা দিতে হবে আমার তার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছে। অথচ এরাই কিন্তু আল্লাহর রসুলের নাতিদেরকে হত্যা করেছে। বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর বিখ্যাত সাহাবী, তিনি সাক্ষী দিচ্ছেন যে ইমাম হোসেনকে কারা হত্যা করেছে? কুফাবাসীরা, আহলে ইরাকেরা, তারা কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিকে ইমাম হোসেনকে হত্যা করেছে। অথচ এরা দাবি করে, শিয়ারা দাবি করে, বিশ্বাস করে যে সাহাবায়ে কেরাম তারা কিন্তু ইমাম হোসেনকে হত্যা করেছে। কত বড় মিথ্যা, কত বড় বানোয়াট ভ্রান্ত আকীদা, কত বড় জাল মিথ্যা কেস তারা সাজিয়েছে এই দিনকে কেন্দ্র করে। এইভাবে তারা আরও বিদআতি আমল করে। যেমন বিদআতি আমল তারা কী করে, এই দিনকে তারা এই দিনে তারা শোক মিছিল করে। এই দিনে তারা কি করে, তাদের জামা কাপড় তারা ছিঁড়ে ফেলে, মুখে তারা জোরে জোরে চাটি মারে, আরও বিভিন্নভাবে তারা মাতম করে, বিলাপ করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুবা ওয়া দাহা বিদাহবাল জাহিলিয়া, যারা তাদের বক্ষে মুখে চপাট মারে, চড় মারে এবং মাতম করতো, তারা কি করে নিজের জামা কাপড় ছেড়ে ফেলে এবং জাহেলি চিৎকার করে, এরা আমাদের দলভুক্ত নয়। কিন্তু আজকে এই একটা জনগোষ্ঠী, এই বিশেষ গোষ্ঠী এই দিনকে কেন্দ্র করে তারা মাতম করে, শোক মিছিল পালন করে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে একজন মহিলা তার স্বামীর জন্য, একজন স্ত্রী তার স্বামীর জন্য শোক পালন করতে পারে 4 মাস 10 দিন, এছাড়া কোনো ব্যক্তির জন্য 3 দিনের অধিক শোক পালন করা বৈধ নয়। কিন্তু ইমাম হোসেন আজকে 1400 বছর আগে মারা গেছেন, ওনাকে শহীদ করা হয়েছে, আর আজকেও তারা শোক দিবস পালন করছে। এমনকি ইমাম হোসেনের মৃত্যুবার্ষিকী তারা পালন করে, তারা ধারণ করে এই যে এই দিনে, এই 10ই মুহররম ইমাম হোসেনকে হত্যা করা হয়েছে, সুতরাং এই দিনকে তারা কি করে, মৃত্যুবার্ষিকী হিসেবে পালন করে। অথচ মৃত্যুবার্ষিকী পালন করা এটাও কিন্তু শরিয়া বিরোধী একটা কাজ, সুন্নাহ বিরোধী একটা কাজ, সুন্নাহ বহির্ভূত একটি কাজ। এমনকি এই দিনে নানা রকম বিদআতি অনুষ্ঠান করা হয়, রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়, মানুষের চলাচলের রাস্তা বন্ধ করে তাদেরকে কষ্ট দেওয়া হয়, সরকারি ছুটি ঘোষণা করা হয়, ইমাম হোসেনের নামে কেক পাউরুটি তৈরি করে সেগুলোকে বিক্রয় করা হয়, মিষ্টি বিতরণ করা হয়, এমনকি মোরগ জবাই করা হয় এবং মোরগকে কী করা হয়, পানিতে ছেড়ে দেওয়া হয় এবং বরকতের মোরগ হিসেবে এগুলোকে সাব্যস্ত করা হয়। এছাড়া নানাবিধ শিরকি আমল, বিদআতি আমল তারা এই দিনে করে থাকে। অথচ উচিত ছিল কি মুসলিম উম্মার যে শুধুমাত্র নির্ভেজাল নিরঙ্কুশভাবে আল্লাহ রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করা। সুতরাং আমাদের করণীয় হলো এই যে আমরা এই মুহররম মাসের আমল সম্পর্কে সুন্নাহ কর্তৃক যে আমল সাব্যস্ত রয়েছে সেই আমলগুলিকে করা, বাস্তবায়ন করা, এগুলির প্রচার প্রসার করা এবং সার্বিকভাবে যে সমস্ত ভাইয়েরা সুন্নাহ বিরোধী আমল করছে তাদেরকে প্রতিহত করা, তাদেরকে বোঝানো, তাদেরকে নসিহত করা এবং সরকারিভাবে যারা এই কাজগুলি করছে তাদেরকে সরকারিভাবে কী করা, তাদেরকে শাসন করা এবং এ থেকে বাধা প্রদান করা, এটা আমাদের করণীয়। সুতরাং আসুন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরঙ্কুশ সুন্নাহকে বাস্তবায়ন করি, আল্লাহর দিনকে মজবুত করে আঁকড়ে ধরি এবং নিজের জীবন দিয়ে হলেও রাসূলের সুন্নাহকে আমরা ভালোবাসি, যেমনভাবে আল্লাহ রাসূলের সাহাবে কেরাম তার সুন্নাহকে আঁকড়ে ধরেছিলেন, ভালোবেসেছিলেন।
আল্লাহর কাছে আমরা পরিশেষে দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তুমি কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।